হ্যাঁ, মুনাফিকের কোনো মায়া আছে? ইহুদির কোনো মায়া আছে? ওই মুরব্বী বলতেছে ইহুদির কোনো মায়া আছে? ইহুদির কোনো কি নাই? দুরূদ শরীফ পড়েন। আমার একটু পানি দিন স্যার, বাচ্চা আদাকে একটু দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি শুনলেন? জিকির কোন কোন অঙ্গ দিয়ে জিকির হবে? দিল দিয়ে, জবান দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে। জবানের জিকিরের দাম কত? দিলের জিকিরের দাম কত? দিলের এক জাররা জিকিরের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। আমরা যে বলি 10 দুনিয়া, মূলত এটা দিলের জিকিরের দাম। এটা কিসের জিকিরের দাম বলেন? দিলের জিকিরের দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার বলেন হুজুর চোখের জিকিরের দাম কত? চোখের জিকির ভিন নারী থেকে 2 চোখ নিচু করা চোখের জিকির। বলেন ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, বলেন এটা হলো চোখের জিকির। চোখের জিকিরের দাম কত? যেমন ধরেন মার চেহারার দিকে তাকানো চোখের জিকির। মার চেহারার দিকে তাকানো কি? তো একবার মার চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। এবার বলেন তো দেখি, একবার তাকাইলে যদি কবুল হজের সওয়াব হয়, একটা কবুল হজে কত টাকা খরচ হয়? একটা কবুল হজের মধ্যে কত শত হাজার বার জিকির করতে হয়? একটা কবুল হজের মধ্যে মক্কা শরীফে কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? একটা কবুল হজের মধ্যে মিনাতে কয় ওয়াক্ত পড়তে হয়? মুজদালিফায় কয় ওয়াক্ত পড়তে হয়? আরাফায় কয় ওয়াক্ত পড়তে হয়? একটা কবুল হজে কত টাকা খরচ করতে হয়? সমস্ত খরচের যেই পরিমাণ লাভ একবার মার দিকে তাকায়া চোখের জিকির করলে সেই পরিমাণ লাভ। কার কার মা আছে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনার আম্মা আছে? আমি পড়া কফেল্লা ছাড়া তো সবারই আছে, হাত নামান। যাদের মা আছে আজকে গিয়ে চোখের জিকির করবেন তো? চোখের জিকির মানে কি? মার দিকে কি? মার দিকে তাকানো। শুধু এইটা ইস্তেজার করে তাকাবেন, এই কথাটা দিলে আইনা তাকাবেন। এটাকে বলে ইহসানা, এটাকে বলে কি বলে? ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানা ওয়া ইহতিসাবা, এটাকে বলে ইহতিসাবা। মার চেহারার দিকে এই নিয়তে তাকাবেন। আল্লাহ আপনার রাসূল বলেছেন মার চেহারার দিকে যদি আমার চোখ দিয়ে একটু তাকাই, আমার চোখের জিকির হবে। ওই জিকিরের দাম মার চেহারার দিকে তাকাইলে, চোখ দিয়ে তাকাইলে ওই চোখের জিকিরটার দাম একটা কবুল হজের সওয়াব। আপনার তো এখনো সৌভাগ্য আছে। আমাদের হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজ সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর একবার বলছিলেন যে এগুলো আমরা করি স্বাভাবিকভাবে, আমি আমার মায়ের চেহারার দিকে তাকাই, লেকিন এটা মনে করে তাকাই না। বাস্তব না বাস্তব? এটা মনে করে কি করি না? তাকাই না। হুজুর আশ্চর্য কথা বলেন। হুজুর বলেন যে একটা মহিলা, একটা মা যখন তার বাচ্চাকে, কোলের বাচ্চাকে 2 বছরের ভিতরে দুধ পান করায়, প্রতিদিনের দুধের প্রতিটা ফোঁটা একটা একটা সাদাকার নেকি হয়। লেকিন এটা আমাদের মা বোনদের জানা নাই এবং মানা নাই এবং এটাকে মনে করে না, এই জন্য নেকি থেকে বঞ্চিত হয়। যদি নেকি মনে করে তো নেকি হইবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মার চেহারার দিকে তাকাবেন কি মনে করে? বলেন নেকি মনে করে। এটাকে বলে ঈমানাও ওয়া ইহতিসাবা। এটাকে বলছে মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবা। এটাকে বলছে মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবা। রমজান মাসের দিনের বেলা না খাওয়া, এটা হলো পেটের জিকির। আরে সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের দিনের বেলা না খাওয়া কিসের জিকির বলেন? আর শুনছেন জীবনে কেউ? এটা আপনি আর শুনেন না জীবনে, আমিও শুনিনি। আপনি কত শুনছেন? রমজান মাসের দিনের বেলায় না খাওয়া, বলেন এটা কিসের জিকির? এটা পেটের জিকির। তাওয়াফ করা, এটা শরীরের জিকির। সুবহানাল্লাহ বলেন। তাওয়াফ করতেছে, মুখে জিকির নাই, তাওয়াফ হবে না? হবে না। কিন্তু এটা তখন শরীরের জিকির হইতেছে। তখন এটা কিসের জিকির হইতেছে?
তখন এটা শরীরে জিকির হইতেছে। তাহলে জিকির হবে কি দিয়া? দিল দিয়া। জিকির হবে কি দিয়া? জবান দিয়া। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যে জিকিরগুলো শিখিয়েছেন এগুলো শুধুই যেন মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরকে ফিট করো। সুবহানাল্লাহ। মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরগুলোকে কি করো? ফিট করো। এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এবার বলুন তো দেখি, নামাজের পরে আয়াতুল কুরসি পড়া এটা এই সময়ের জিকির? সুবহানাল্লাহ। নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, বলেন এটা কি? এটা এই সময়ের জিকির। লাভ কি হবে? লাভ আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তোমাকে আর কেউ বাধা দিবে না। আজকে পড়া হয় নাই, এজন্য পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। কি দিয়ে জিকির? আল্লাহ তাআলার পাঠানো, আল্লাহ তাআলার বাতানো শব্দগুলো দিয়ে আল্লাহর জিকির। কি এটাকে আমরা তো জিকির মনেই করি নাই। আমরা কি মনে করি নাই? বলে আমরা জিকির মনে করি, অথচ 1 কোটি বার সুবহানাল্লাহ বলার চেয়ে আয়াতুল কুরসির দাম আল্লাহর কাছে বেশি। বাস্তব না বাস্তব? 1 কোটি বার বলছি, আমি আমার ক্ষমতা মতো বলছি। 10 কোটি বার বললে অল্প বলা হবে। সুবহানাল্লাহ। কি? কারণ এটা সরাসরি রব থেকে বের হওয়া, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল থেকে বের হওয়া, ওগুলো রাসূলের শব্দ, এগুলো আল্লাহর শব্দ। কি হয়? ফেকুলা দিয়ে তো আজকাল মধ্যে লিখছে। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই ওয়া ফি riwayatin তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার দুনিয়া তোমার আখিরাতের জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন বাজে 6টা 54। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে চোখ বন্ধ করে ধ্যানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق
الرحمن الرحيم قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 54তে শুরু করেছি এখন 57 3 মিনিটে হয়ে গেল যথেষ্ট আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ জোয়ানরা বলো জোয়ানরা ইনশাআল্লাহ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল এই 3 মিনিটের দাম কত আল্লাহ তাআলার কাছে হইতে পারে এই আসমানের নিচে এই জমিনের উপরে কোথাও 3 মিনিটে আল্লাহ তাআলার কালাম এতগুলো একসাথে পড়া হয় না কি আমাদের হেফজখানাগুলো বাদ দিলে মাহফিলে বুঝি এগুলো হয় মাহফিল বুঝি দেয় এগুলো করার লেখা এরপরে আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার রাসূল বলেন এভাবে হয়ে যাবে 100 বার 5 নামাজে হয়ে যাবে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার এবার রাসূল বলেন গফরাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন গুনাহ মুছে দিবে গুনাহ যত বেশি হোক না কেন আচ্ছা যেমন ধরেন এই যুবক ইনাকে দেওয়া 1 লাখ টাকা দেনা আছে ইনি বললেন তুমি যদি কালকে পৌরান বিবি মাঠে আইসা মাগরিব থেকে ফজর পর্যন্ত বসে থাকতে পারো তোমার 1 লাখ টাকা মাফ এই অফারটা কেমন হ্যাঁ অনেক বড় অফার না কত ঘন্টা দাঁড়া দেখলি মাগরিব থেকে এশা আরে ফজর আর মাফ কত 1 লাখ আর আল্লাহর নবী বলেন 5 ওয়াক্তের পরে 33 34 60 বছরের গুনাহ মাফ এবার এটা অফারটা কত বড় হ্যাঁ আমরা এখন প্র্যাকটিক্যাল করব ঠিক 7টা বাজে 7টা একটি শেষে একবার সকলেই ধ্যানের সাথে ঠিক কয়টা বাজে 7টা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر 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 সকলে বলি আলহামদুলিল্লাহ। এ হয়ে গেছে 7টা 4। কয় মিনিট হয়েছে মোট? কয় মিনিট? আচ্ছা এবার বলুন তো দেখি, গত 20 বছর যদি প্রতিদিন 5 নামাজের পরে আমরা এই 4 মিনিট করে দিতে পারতাম কেমন হইতো? আজ থেকে দিব তো বলুন তো দেখি। আরশের মালিক এই সময় কি করছে বলে? কোটি কোটি ফেরেশতারা এই সময় কি করছে? তুমি আমার তাসবিহ পড়েছো, রব বলেন তুমি আমার তাসবিহ পড়েছো, তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব। তুমি যখন আলহামদুলিল্লাহ বলেছ, হামিদতানি তুমি আমার প্রশংসা করেছ, তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। এবার তুমি আল্লাহু আকবার বলেছ, আমার কিবরিয়াই যত তুমি করবা উকাব্বিরুকা আমি তোমাকে তত বড় বানিয়ে দিব। কি ক্ষমতা দিয়ে যদি বড় হয় একদিন দেশ ছেড়ে পালাইতে হয়, জিকির দিয়ে যদি বড় হয় তো জান্নাতুল ফেরদাউস মিলে যায়। কি হয়? হারাম 40 বছরও টিকে না, হালাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ। হারাম কত বছরও টিকে না? হারাম কি 40 বছর টিকছে না 16 বছরও শেষ? আচ্ছা যদি এটারে 40 বছর পর্যন্ত লিঙ্গার করতো তা আমাদের কি অবস্থা হইতো? এ জাতির 18 কোটি মানুষকে পাটার পুঁতা দিয়ে ফিসে দিত। হ্যাঁ, এজন্য প্রশংসা করবেন কার? ও ছাত্র জনতার। শুধু ছাত্র জনতা কয়, আল্লাহ কয় না।
বাস্তব না বাস্তব বলে যেই বক্তৃতা আমাদের ছাত্র জনতা বিপ্লব, না না ছাত্র জনতা কিছুই করে নাই, আল্লাহ তাআলা ছাত্র জনতাকে ব্যবহার করেছে। করেছে কে? ব্যবহার করছে কারে? আরে তারা বলতে কি বলে যেমন ধরেন ফিওনে আপনার কাছে টাকা দিল, ফিওনে একটা আপনার ছেলের পক্ষ থেকে আইনা টাকা দিল 50,000, বলে আপনার ছেলে দুবাই থেকে পাঠাইছে, এখন আপনি ফিওনরে দুধ কলা খাওয়াইতেছেন। আপনি এতগুলো টাকা নিয়ে আইছেন আমার জন্য, এত টাকা দিচ্ছেন আমার জন্য, বইয়েন বসেন, চা খান, বিস্কিট খান, বেলা বিস্কুট খান, দুধ দেন, কলা দেন, কিনলে কারে? ফিওন। এটা ফিওন না টাকা দিছে? এটাকে বেশি থেকে বেশি বলবেন, ভাই আল্লাহ শুকর আমার ছেলের টাকাটা আপনি নিয়ে আসছেন, এই জন্য এক কাপ চা খান। বুঝেন নাই কথা? এখানে কি বলতে হবে? আমার ছাত্র জনতা তোমরাই বিপ্লব করেছ না, তোমাদেরকে দিয়ে আল্লাহ করিয়েছে, আল্লাহই ফ্যাসিস্টকে তাড়িয়েছে, আল্লাহই আমাদেরকে মুক্ত করেছে, বাকি তোমাদেরকে ব্যবহার করছে, এজন্য তোমাদের আহতদের জন্য সালাম। কি না কোনটা বলবে না এটাও জানি না। বাস্তব না বাস্তব বলে? হ্যাঁ মূর্খ। আমাদের এক বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা, উনি একটা শব্দ বলেছেন, এর পেছনে এখন পুরো জাতি লেগে গেছে গা। উনি শুধু একটা শব্দ বলেছেন আর কি, বলেছেন এতদিন কেউ খাইছে এখন কেউ খাইব, এই শব্দ কইলো খা। বুঝেন নাই কথা? আমরা এটা কইতাম না কোনটা কইতাম? বুঝেন না? তা আপনারা সিদ্ধান্ত দেন, আপনারা খাবেন না, তো আমরা আপনাদেরকে বলবো এই জাতি এই দল খাবে না, আগামীতে খাবে না। বুঝেন না? আপনারা এটা সিদ্ধান্ত দেন, আপনারা আজকে সিদ্ধান্ত দেন, আমরা আজকে কাজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন, বাংলাদেশে আগামী নির্বাচনের পরে আমরা কোনো দুর্নীতি করব না। আপনারা সিদ্ধান্ত দিয়ে দেন, আমরাও বলবো আমরা আপনাদেরকে স্যালুট দিচ্ছি, সামনেও দিব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে জিকির করবো তো ইনশাআল্লাহ। কবে করবেন জিকির? মওতের পরে। মওতের আগে শুধু পান খাবেন, মওতের পরে জিকির করবেন। মওতের আগে 24 ঘন্টা শুধু পান খাবেন, আর মওতের পরে জিকির করবেন। মওতের আগে পান টান, তারপরে গান। মওতের আগে কি? পান টান গান, আর মওতের পরে জিকির যা আছে সব মওতের পরে করবেন। আজকে ফজরের পরেও সময় পাইলাম না পানার লেগা, জোহরের পরেও পাইলাম না, আসরের পরেও পাইলাম না, মাগরিবের পরেও পাইলাম না, এশার পরেও পাইলাম না। এভাবে গেল 24 সাল, এভাবে যাবে 25 সাল, এভাবে যাবে মওতের সাল। মওতের পরে কাম হইতো না। এটা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এবার আল্লাহ তাআলা বলেন যা যা করা লাগে সব মওতের আগে করে ফেলো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, সব কোথায় করা বলেন? মওতের আগে করে ফেলো। মওতের সময় কি বলবা জানো? মওতের সময় বলবা হ্যাঁ যদি সময় পাইতাম সব করে আসতাম, যদি সময় পেতাম সব। কি তা আল্লাহ তাআলা কি বলবেন? আওয়ালাম নুআম্মিরকুম, তোকে কি 70 বছর আমি দেই নাই? তোকে কি 70 বছর আমি দেই নাই? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকালে বলেন আমিন। জোয়ানরা নিয়ত করো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। এবার রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই বলেন নামাজ রোজা। আবার বলো নামাজ রোজা। হাত নামান। এই রোজার বাকি আর কতদিন? আচ্ছা কয় তারিখ রে? রজবের কয় তারিখ? আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন। এখন তো আওয়াজ আসতে কয়দিন পরে তো চিল্লাবেন রাস্তাতে। আর মাত্র 120 দিন নির্বাচনের শুভ দিন। এখন আমরা বলতেছি আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন। আর মাত্র 52 দিন। কালকে কি বলবেন? আর মাত্র 51 দিন
রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 52 দিন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। ওরা মিছিল দেয় একরকম, আমি মিছিল দিই আরেক রকম। আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক, বলেন নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আবার শান্তি পাবে দেশের লোক। এই আর ভুয়া স্লোগান আর দিবেন, এই ভুয়া স্লোগান দিয়ে নির্বাচিত হলে পরে মানুষ ভুয়া করে তারা দিবে। জীবনের সব স্লোগান ভুয়া। আরে বাস্তব না বাস্তব বলেন, কোন কোন স্লোগান দিয়ে তারা আছে বলেন? শুধু এক শব্দ ভুয়া, ভুয়া। ভুয়া কি লেগেছে কোন? জীবনে যত কর্ম, যত কথা বলছে, যত কর্ম করছে সব ভুয়া। বাস্তব না বাস্তব? এই জন্য এবার শেষ স্লোগান কি ছিল? ভুয়া। আচ্ছা, এই শব্দ কে আবিষ্কার করলো? এটা কে শিখাই দিল এই শব্দ? সেনাবাহিনী গুলি করতেছে চোখের সামনে। আমি ঢাকা আমার মসজিদের সামনে চোখের সামনে লাশ পড়ছে। এই বাচ্চারা এখান থেকে করতেছে ভুয়া। ওদের শুধু হাতিয়ার একটা ভুয়া। এই জন্য ভুয়া কথা বলে নির্বাচন করবেন, পরে আবার ভুয়া পেয়ে তারা দেবেন। এই জন্য সত্য সত্য কথা বলে নির্বাচন করেন। ইমান আমল বানানোর লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল, ইমান আমল, নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। করবো তো? এখন যদি আজান হয়, জোয়ানরা কই যাবে? মসজিদে যাবে না বাদাম খেতে যাবো? জোয়ানরা, শুধু জোয়ানরা ইনশাআল্লাহ। মসজিদে মনে হয় এতগুলো মানুষ জায়গা হবে না। আমরা যাদের অজু আছে তারা এখানেই সব করব, বাকিরা মসজিদে চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের এই বিখ্যাত একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, বিখ্যাত কিতাব আমাদের গাড়িতে আছে, অনেকগুলো কিতাব আছে। যারা পারেন নিয়ে যাবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসা জিকিরের মজলিস, যারা পারেন শরীক হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।